নমস্কার বন্ধুরা, বঙ্গঘরে স্বাগত। তো আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, তো আজকে আমার না একটু ইচ্ছে করছে একটু পেঁয়াজি একটু আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে গরম গরম। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি অল্প করে। এখানে আলু সেদ্ধ রাখা আছে, এটা আলুটা আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখবো। পেঁয়াজ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এটা সবাই জানেন যদিও বা, যে আলু সেদ্ধ কিভাবে মাখতে হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমার ইচ্ছে করছে সেটা একটু শেয়ার করছি, আর কিছুই না, জাস্ট আপনাদের সাথে। সর্ষের তেল দেব, আলুটা এখনো অনেক গরম, আর একটু ঠান্ডা হোক তারপর আমি মাখছি। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজি বানাতে কি লাগছে। এখানে বেশ কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি আমি, দেখুন। এর মধ্যে আমি এই যে এখানে এক বাটি বেসন আছে, বেসনটা আমি দিয়ে দিচ্ছি। হাফ দিলাম, লাগলে আমি আবার পরে দেব। আচ্ছা, এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা একটু ঝাল প্রেমী, ঝাল খেতে খুব ভালোবাসি, তো সবই দিয়ে দিলাম। হ্যাঁ, নুনটা দিইনি, আমি নুনটা দিচ্ছি। আচ্ছা, আমি আগে একটুখানি দিয়ে দেখবো, তারপরে লাগলে আমি আবার দেবো। আচ্ছা, এই উপকরণগুলো তো দিয়ে দিলাম, এবার সব একসাথে আমি এগুলোকে একটু মাখিয়ে নেব। পেঁয়াজটার মধ্যে কিন্তু জল যাবে না, পেঁয়াজটার থেকে যে জলটা বেরোবে ওটা দিয়েই কিন্তু হবে। জল দিলে একদম অন্যরকম হয়ে যাবে, বেশি ঝোল ঝোল হয়ে যাবে। আচ্ছা, আমি একটু মাখিয়ে ফিরে আসছি। আচ্ছা দেখুন, আমি পেঁয়াজি বানানোর জন্য বেসন দিয়ে পেঁয়াজটা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এইভাবে মাখিয়েছি। আমি এক ফোঁটাও জল দিইনি, জল দেবেনই না, তাহলে জল ছেড়ে দেবে, তাহলে একদম টাইট হবে, শুকনো হবে পেঁয়াজিগুলো। পেঁয়াজিগুলো আমি ভেজে দেখাচ্ছি, তার আগে আমি আরেকটা জিনিস দেখি। এটা তো রেডি আছে, এবার আমি আলু সেদ্ধটা একটু মেখে নিচ্ছি। গরম ছিল তো, একটু ঠান্ডা হয়ে গেছে। সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে এইভাবে না ডাল সেদ্ধর সাথে দারুণ যায়, জানেন তো। কি বলবো, খুবই ভালো লাগে। আমি ডাল সেদ্ধটাও দেখাচ্ছি। আমি ডালটা সেদ্ধ করেছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। আগে হাফ সেদ্ধ করে নিয়েছি ডালটা, তারপরে হাফ সেদ্ধর পর পেঁয়াজ দিয়েছি, লঙ্কাটা দিয়ে দিয়েছি ডালের সাথেই সেদ্ধ যখন করি। তারপরে পেঁয়াজ দিয়েছি হাফ সেদ্ধর পরে। তারপরে ঠিক নামাবার আগে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। ডালটা খুব অপূর্ব লাগে, খেয়ে দেখবেন আপনারা। আচ্ছা, আমি আলু সেদ্ধটা মেখে নিচ্ছি ভালো করে। আচ্ছা দেখুন, আলু সেদ্ধ আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজিগুলো ভাজবো। আলু সেদ্ধটা আমি সাইড করে রাখলাম, পেঁয়াজিগুলো এবার ভাজবো। আচ্ছা, কড়াটা গরম হয়ে গিয়েছে, আমি এবার তেল দিয়ে দেবো ভাজার জন্য। একটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তো তেলটা গরম হোক। আচ্ছা, তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজিগুলো ভাজা শুরু করলাম। এরকম একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। ওপিঠটা ভাজা অবধি একটু ওয়েট করছি। আমি দেখে নিচ্ছি ওপিঠটা কতটা ভাজা হয়েছে, একটু উল্টিয়ে। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে, লাল হয়ে গিয়েছে। এভাবে এরকম লাল করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হোক, তারপর আমি নামাচ্ছি। এই দেখুন, পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, কারণ পেঁয়াজি বেশি সময় লাগে না ভাজতে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন কি সুন্দর একদম লাল হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। হাফ পেঁয়াজি তো ভাজা হয়েছে, হাফ আবার দিয়ে দিলাম। এগুলো ভাজা হতে হতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ডাল সেদ্ধটা। এই দেখুন, ডাল সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। হাফ সিদ্ধ করার পর পেঁয়াজ দিয়েছি, আর তারপরে সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে। এবার আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। আমি একটু ঘিটা এখন তো আমাদের একদম ঘরে তৈরি ঘি দিয়ে যায়,
ঘি শক্ত হয় না। এই দেখুন ঘি দিয়ে দিচ্ছি, আমি বয়াম থেকে ঢেলেই দিলাম ঘিটা। দেখুন ডাল সিদ্ধ তো রেডি, সব গরম গরম। দেখুন আমার ভাত ধোয়া উঠছে, অনেক বেলা হয়েছে। বলেছি না আমাদের একটা দোকান আছে, আমাদের অনেক টাইম লাগে, একটু বেলা হয় খেতে, কিন্তু সব যত বেলাতেই হোক আমি গরম গরম এসে সবকিছু তৈরি করি। আমাকেও দোকানে সময় দিতে হয়, আমি একটু তাড়াতাড়ি এসে তারপরে। তারপর মিঠু আছে, মিঠু প্রচুর হেল্প করে। আমি ভাতটা বাড়ছি, আমার হাজবেন্ডের স্নান হয়ে গেছে, ওনার জন্যই ভাতটা বাড়ছি আমি। ভাত বাড়লাম, এবার সব গুছিয়ে দেবো। আচ্ছা দেখুন ভাত দিয়ে দিয়েছি, আমার হাজবেন্ড খাচ্ছে। এই যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, এবার ডাল দেব। আপনারা এইভাবে একদিন খেয়ে দেখবেন না, মাছ মাংস সব ভুলে যাবেন। সবসময় দেখবেন মাছ মাংস ভালো লাগে না, কখনো কখনো এগুলো ভালো লাগে খেতে। হ্যাঁ, পেঁয়াজি দিচ্ছি। তো চলুন, ওনাকে তো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি খাবো। গরম বলে মাখতে পারছে না, শক্ত গরম, ডাল গরম, ভাত গরম। ঠিক আছে, এভাবে আপনারা একদিন ট্রাই করুন। এরকম একটা সুন্দর থালি মাংস মাছ ফেলে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। আচ্ছা আজকে এই অবধি, নমস্কার।